আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। এখন আর একটা কাজ আছে এখানে। এখন আপনারা দেখবেন ওয়েবসাইটে কিছু কিছু মেনু থাকে অ্যাক্টিভ, মানে সাপোজ আপনি হোমটা অ্যাক্টিভ মানে এইরকম কালার থাকবে, আর সবগুলো হচ্ছে আপনার আর একটা কালার থাকবে, মানে অ্যাক্টিভেট যে একটা কালার থাকে। এটা আসলে কিভাবে করে, যেমন এর জন্য আপনার এখানে একটা ক্লাস ডিফাইন করতে হয়, মানে যে মেনুতে আপনি অ্যাক্টিভ করবেন। সাপোজ হোমে করব, এখানে একটা ক্লাস ডিফাইন করতে হবে, ঠিক আছে? ক্লাস ডিফাইন করলাম, এখন ক্লাসের একটা নাম দিলাম সাপোজ অ্যাক্টিভ নামে। ওকে, বুঝছেন তো এটা? এখন আপনি যে মেনুতে আছে কি অ্যাক্টিভ করবেন, সেই মেনুতে একটা ক্লাস ডিফাইন করলেন, ওই ক্লাস ধরে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো আমি অ্যাক্টিভ এখান থেকে কপি করলাম, দেন আসছে কি এখানে আসি। এখন অ্যাক্টিভিটি প্যারেন্ট কি আছে? মেনুবার, মেনুবার। ওকে, মেনুবার, দেন আছে কি অ্যাক্টিভ, ঠিক আছে? তো অ্যাক্টিভটা আমি কি করব, যে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাক্টিভ করব, চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? সাপোজ একটা দিয়ে দিলাম, যে কোনো কালার। আচ্ছা, বোঝা যাচ্ছে না, কালারটা ওর সাথে মিশে গেছে। ব্লু, ঠিক আছে? আর কি করতে পারি, অ্যাক্টিভ যে কালারটা আছে, অ্যাক্টিভ যে আছে, অথবা আমরা যে হোভার আছে না, ওখানে আমরা যে কালারটা আছে ওখানে এটা তো তুমি তো অ্যাক্টিভটা দিয়ে দিতে হবে। এটা হ্যাঁ, না ওখানে না, ওই যে হোভারের ওখানে হোভার আছে না, হ্যাঁ ওখানে পাশে আপনার ডট দিয়ে অ্যাক্টিভটা দিয়ে দিলে তো ওই কালারটা ডিফল্ট নিয়ে নেবে। না ওই কালার তো সবগুলোর উপর পড়বে না, সবকটা নেবে, সবকটা। কেননা আপনি তো এখানে বলেই দিচ্ছেন যে মেনু বার, তারপরে ইউএল এ যাবা, তারপরে এলআই, তারপরে এ হোভার, মানে সবগুলোর উপরে আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? আর স্পেসিফিক আমি বলতেছি মেনুর যে ক্লাসটা ছিল ওই ক্লাসের আন্ডারে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাই চেঞ্জ করো, তাহলে ওই মেনুটাই চেঞ্জ হবে। তো এখানে আমি কি করতে পারি, ওর কালারটাও চেঞ্জ করে দিতে পারি, কালারটা দিয়ে দিতে পারি। আর কি আছে, কালার সাদা, তো আমি চাই অন্য একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? মানে এইটা একটু ব্যতিক্রম রাখলাম, আমাদের যেটা অ্যাক্টিভ কালার, বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।